নমস্কার, প্রিয়াঙ্কা কুকিং চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আয়া পড়ছি। আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবা। আমি প্রথমে 3টা ডিম ভাঙ্গা হলুদ লবণ দিয়ে ভালো করে মিক্স করে লইছি। তারপরে একটা টিফিন বক্সে পরিমাণ মতো একটু তেল লাগিয়ে দিলাম, লাগাইয়া তারপর ডিমের মিক্সটা আমি ডাইলা টিফিন বক্সের মুখটা লাগিয়ে রাখছি। আমি আগে আলু কয়েকটা সিদ্ধ করে রাখছিলাম, এগুলো ছুললে আমি কি তাকে 2 টুকরা করে কাটটা লইছি। তারপরে আমি মিক্সার লেগে লইয়া লইছি আদা, কাঁচা লঙ্কা, রসুন, একটা রসুন লইয়া লইছি, একটা টমেটো কুচি, পরিমাণ মতো জিরা লইয়া এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এগুলোকে মিক্সার করে লইছি। মিক্সার হয়ে গেছে আমার, কড়াই পরিমাণ মতো জল দিয়ে একটা স্ট্যান্ডের উপরে আমি ডিমের বাটিটা বসায় ঘুরাই দিছি। দেখো, তারপরে 10 মিনিট পরে আমি নামাই লাইছি। নামাইয়া দেখ কি সুন্দর একটা কেক হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে ডাইলা লইছি। ডাইলা আমার পছন্দ অনুযায়ী আমি টুকরা করে লইছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী টুকরা করে লইতে পারো, ছোট বড় যেমন মন চাই তোমাদের। দেখো ফ্রেন্ড, ঘরে যদি পরিমাণে জিনিস কম থাকে তখন আমাদের মহিলাদের এভাবে বুদ্ধি করে কাজ করতে হয়। যেমন আমার ঘরে আছে 3টা ডিম, কিন্তু আমার খাবার লোক বেশি ছিল, তখন আমি মাথাতে এই বুদ্ধিটা আসলো, আমি ফটাফট এটা বানিয়ে নিলাম। এটা বানাতে বেশি সময় লাগেনি, 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগছিল আমার। তারপরে আমি ডিমগুলো হালকা ভাজা লইছি তেলের মধ্যে, বেশি ভাজতে যাবে না, তাইলে এটা শক্ত হয়ে যাবে। তারপর আলুগুলো হলুদ লবণ দিয়া আমি ভাজা লইছি, ভাজা নামাই লাইছি। কড়াইয়ে তেল দিয়ে দিছি, তেল দিয়ে আমি গোটা গরম মশলা এলাচ দিয়ে দিছি, একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজা লইছি। তারপরে আমি মশলার পেঁয়াজটা ঢালিয়ে দিছি, মশলা পেঁয়াজটা আমি ভালো করে কষা লইছি। কষা আমি জল দিয়ে দিছি, জল দিয়ে আবারও কষা লইছি। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিছি। তারপর ঝোলটা ফুটতে এলে আমি আলু আর ডিমের টুকরাগুলো ঢালিয়ে দিছি। ফোটা শুরু হয়ে গেছে আমার ডিম আলুর ঝোল। পরিমাণ মতো আমি গরম মশলা দিয়া তারপর আরেকটু ফুটায় লইছি। লাইরা সাইরা আমি নামাই আনলাইছি তরকারিটা। আমার তরকারি রান্না শেষ, আমি নামাই লাইছি। দেখো সম্পূর্ণ লুকটা কি সুন্দর লাগছে, আমার তো অনেক স্বাদ লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে বলবে। টাটা ফ্রেন্ড।